নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো 4ই ডিসেম্বর 2024 একদম কারেন্ট ডেটের কিন্তু নোটিশটি রয়েছে। লাস্ট ডেট কি রয়েছে সেটা কিন্তু জানাবো। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর আসবো। আর এখানে যে পোস্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা। যে পোস্টগুলো রয়েছে প্রত্যেকটা পোস্টে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। ওকে, আর এখানে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের কিন্তু 21 বছর থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা আবেদন করবে। এবং সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে কিন্তু সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। যেমন তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে এবং পাশাপাশি তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ বন্ধুরা কোয়ালিফিকেশন তোমাদের কি থাকতে হচ্ছে, বয়স, বেতন, সিলেকশন প্রসেস থেকে শুরু করে এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে এবং সাথে সাথে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কভার করবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিও তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা, অল ওভার ইন্ডিয়া জুড়ে ভ্যাকান্সি রয়েছে। সাথে সাথে আমাদের স্টেটের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ 4/12/2024 থেকে তোমার কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে গেল। লাস্ট ডেট রয়েছে 19 ডিসেম্বর 2024, লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবং আরেকটা যে বিষয় বলা হচ্ছে টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সাম তোমাদের যেটা হবে সেটা দেখতে পাচ্ছ 5/1/2025, 5/1/2025 হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা পরীক্ষা হয়ে যাবে, অনলাইন এক্সাম কিন্তু হবে, সেটা কিন্তু 5/1/2025। ওকে, এবং ডাউনলোডিং অফ কল লেটার্স অফ দ্য এক্সামিনেশন কমেন্টস ফ্রম, দেখতে পাচ্ছ তোমাদের যে পরীক্ষা হবে তার যে কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে এক্সামের 7 দিন আগে থাকতে তোমরা কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারবে। ওকে, আচ্ছা তোমাদের এখানে বয়সটা আমি ক্লিয়ার করে দিই। দেখতে পাচ্ছ 1/11/2024 থেকে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। মিনিমাম তোমাদের বয়স থাকতে হচ্ছে 21 আর ম্যাক্সিমাম তোমাদের থাকতে হচ্ছে 30। 21 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই বয়সটা কিন্তু রয়েছে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বয়সটা রয়েছে। এবং সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। যেমন বন্ধুরা ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর ছাড় থাকবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 21 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তোমরা কিন্তু 5 বছর ছাড় পাবে। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু 21 থেকে তোমরা 35 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ পাবে। দেখতে পাচ্ছ সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে, সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এবার আমরা ক্লিয়ার করবো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। দেখো বলা হচ্ছে জেনারেল যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু দেখতে ভ্যাকেন্সি হচ্ছে 18টি। আর এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে যদি এই পোস্টে আবেদন করো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস, কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। ওকে, তো জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 60% তোমাদের কিন্তু নাম্বার থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশনে। এবং এসএসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 55% নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী রয়েছে লিগ্যাল পোস্ট। দেখো লিগ্যাল পোস্ট রয়েছে, এই পোস্টে কিন্তু দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি ইন ল, দেখতে পাচ্ছ ল নিয়ে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হচ্ছে। বাই দেখতে পাচ্ছ বাই বার কাউন্সিল অফ ইন্ডিয়া ফর দ্য পারপাস অফ এনরোলমেন্ট অ্যাজ এ অ্যাডভোকেট উইথ মিনিমাম 60% মার্কস ফর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট এবং মিনিমাম দেখতে হচ্ছে 50% 55% এসএসটি ক্যান্ডিডেট। ওকে, এবং পাশাপাশি এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস
এনি ডিসিপ্লিন, যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে হবে। এটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রার্থী তোমরা সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হতে 60% নাম্বার থাকতে হচ্ছে, এসসি ক্যান্ডিডেট যদি হতে 55% নাম্বার থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ইন এইচআরএমস অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। ইঞ্জিনিয়ারিং পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি সঙ্গে দেখতে হচ্ছে বি/বিটেক ইন সিভিল অ্যারোনটিক্যালস, মারাইন্স এবং পাঠানো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল উইথ মিনিমাম 60% মার্ক জেনারেল ওবিসি ক্যান্ডিডেট এবং এসসি ক্যান্ডিডেট 55% নাম্বার থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী চলে এসে আইটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ। এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে বি/বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যালস, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন উইথ মিনিমাম 60% মার্ক। ফর উইথ জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই 60% মার্ক লাগবে। এসএসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 55% নাম্বার থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। এবং অথবা দিয়ে দেখতে পাচ্ছ যদি এই গ্রাজুয়েট উইথ মিনিমাম 60% মার্ক যদি থাকে, জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর এসএসটি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ 55% নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। এবং পাশাপাশি সেটা মাস্টার ইন কম্পিউটার দেখতে পাচ্ছ, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ মিনিমাম 60% মার্ক জেনারেল ওবিসি ক্যান্ডিডেট এসএসটি 55% নাম্বার থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো পরবর্তী দেখো এই পোস্টের তরফ থেকে তোমরা যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট পাস যে কোনো শাখার দেখতে পাচ্ছ, যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস পেতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 60% নাম্বার লাগবে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে। এসএসটি ক্যান্ডিডেট 55% নাম্বার থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং পরবর্তী রয়েছে ইন্স্যুরেন্স, এই গুরুত্বপূর্ণ পোস্ট এখানে দেখছো গ্র্যাজুয়েট পাস যে কোনো শাখার প্রার্থীরা যেখানে, এবং এখানে দেখতে পাচ্ছ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হতো 60% মার্ক লাগবে। এসএসটি ক্যান্ডিডেট 55% নাম্বার থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং পাশাপাশি বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড প্রসেস পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন জেনারেল ইন্স্যুরেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, লাইফ ইন্স্যুরেন্স এই সমস্ত যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মেডিকেল পোস্ট রয়েছে যে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু এমবিবিএস, আর সেখানে দেখতে 60% নাম্বার জেনারেল ওবিসি এবং এসএসটি ক্যান্ডিডেট 55% নাম্বার থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং ফিনান্স যে পোস্ট রয়েছে এখানে দেখতে হচ্ছে বিকম উইথ 60% মার্ক জেনারেল ওবিসি ক্যান্ডিডেট এবং এসএসটি দেখতে হচ্ছে 55% নাম্বার থাকলে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল কিন্তু 110টি কিন্তু টোটাল তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু থাকছে। ওকে, তো দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ পোস্ট এবং তার সমস্ত শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্তটা কিন্তু পরপর আমি বলে দিলাম। তো পরবর্তী দেখতে পাচ্ছ আরো কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমি সেগুলো কিন্তু সমস্তটা তোমাদের কিন্তু পরপর তোমাদের জানাবো। দেখো এখানে তোমাদের কিন্তু রিজার্ভেশন অফ দ্য ভ্যাকান্সিজ কিন্তু বলা হচ্ছে। জেনারেল, এসসি এসটি, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ সমস্ত ভ্যাকান্সি 108টি টোটাল কিন্তু রয়েছে। এখানে তোমাদের যেটা বলা হচ্ছে দেখো এখানে মেডিকেল স্ট্রিম কিন্তু রয়েছে, মেডিকেল স্ট্রিমে 108টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে তোমাদের মেডিকেল স্ট্রিম থেকে আরো 2টি ভ্যাকান্সি রয়েছে, যেটা বলা আছে উইথাউট রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে থাকবে। সেখানে দেখতে পাচ্ছ তোমাদের 2টি কিন্তু ভ্যাকান্সি, টোটাল কিন্তু 110টি কিন্তু টোটাল তোমাদের এখানে ভ্যাকান্সি থাকছে। ওকে, তো আরো কিন্তু দেখতে পাচ্ছ আরো গুরুত্বপূর্ণ আপডেট, এখানে বয়সটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখবো তোমাদের সিলেকশন প্রসেস গুলো কি রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে সমস্তটা কিন্তু পরপর জানাবো। তার আগে দেখো এখানে তোমাদের দেখো বেতন কেমন থাকবে। বেতন বেসিক পে থাকবে 50,925 টাকা এবং তার সাথে দেখতে পাচ্ছ আরো যে সমস্ত বেনিফিট গুলো থাকবে সেগুলো হচ্ছে ডিএ থেকে শুরু করে এইচআরএ, সিসিএ এই টোটাল মিলিয়ে সবগুলো মিলিয়ে দেখতে পাচ্ছ 85,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে। 85,000 টাকা স্যালারি কিন্তু হাই লেভেলের কিন্তু এখানে স্যালারি তোমাদের থাকছে। ওকে, তো পরবর্তী চলে আসি। পরবর্তী তোমাদের দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার বা রিটেন এক্সাম যেটা হবে সেই রিটেন এক্সামের সেন্টার কোথায় রয়েছে। তো আমাদের স্টেটটা দেখবো, আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল। দেখো ওয়েস্ট বেঙ্গলের হুগলিতে তোমরা এক্সাম সেন্টার পাবে। ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ কলকাতা, গ্রেটার কলকাতায় এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। ওকে, আচ্ছা তোমাদের এখানে কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে থাকছে রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে, গ্রুপ ডিসকাশন রয়েছে, ইন্টারভিউ রয়েছে এবং মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হবে। ওকে, তো সিলেবাসটা পরপর আমি দেখাচ্ছি, দেখতে থাকো। তো এখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে এই যে রিটেন এক্সামের কিন্তু টোটালি যে তোমাদের হচ্ছে বন্ধুরা কোথা থেকে কত নাম্বার থাকবে এবং সাবজেক্ট গুলো সমস্ত কিন্তু মেনশন করা হয়েছে। দেখো জেনারেল স্ট্রিমস। ওকে, এখানে পার্ট এ রয়েছে, পার্ট বি রয়েছে, পার্ট সি।
দেখতো পার্ট সিটিতে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কিন্তু প্রশ্ন থাকবে, আর বাদ বাকি পার্ট এ বিতে তোমাদের থাকবে কিন্তু অবজেক্টিভ টাইপের। ওকে, তো এই বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো হবে এবং তার নাম্বারগুলো এবং পাশাপাশি কোশ্চেন টোটাল কিন্তু বলা হয়েছে। ওকে, এখানে তোমাদের কিন্তু 150 তোমাদেরকে নাম্বার থাকবে, 123টি কিন্তু তোমাদের এখানে কোশ্চেন কিন্তু থাকবে। পরবর্তী দেখতে পাচ্ছ বলা আছে আদার দেন মেডিকেল, মেডিকেল বাদে যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখো। এখানে পার্ট এ, পার্ট বি রয়েছে, পার্ট সি রয়েছে। তো একইভাবে তোমাদের কিন্তু পার্ট এ বি তে তোমাদের কিন্তু অবজেক্টিভ টাইপের কোশ্চেন সেট হবে এবং পার্ট সি তে থাকবে ডেসক্রিপটিভ টাইপের। এখানেও কিন্তু দেখতে পাচ্ছ টোটাল তোমাদের নাম্বার থাকবে 150 আর 123টি কিন্তু তোমাদের কোশ্চেন এখানে থাকবে। আর এখানে কিন্তু কোয়ালিফাইং মার্ক কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 60% নাম্বার তোমাদের তুলতে হচ্ছে, আর এসএসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 50% নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে বন্ধুরা কোয়ালিফাই কিন্তু হয়ে যাবে। ওকে, তো পরবর্তীতে আরো বেশ কিছু তথ্য দেখতে পাচ্ছ এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। তো 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে কিন্তু 1 নাম্বার প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার এখানে কেটে নেওয়া হবে। ওকে, আর এখানে হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু বন্ধুরা কোশ্চেন পত্র যেটা রয়েছে সেটা কিন্তু সেট করা হবে। এখানে টোটাল দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে টাইমিং দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনশন করা আছে টোটাল টেস্ট টাইমিং 150 মিনিট। দেখতে পাচ্ছ 30 মিনিট পার্ট এ, এতে থাকবে অবজেক্ট টাইপের এবং 60 মিনিট ফর পার্ট বি দেখতে পাচ্ছ, এবং 60 মিনিট ফর পার্ট সি ডেসক্রিপটিভ টাইপের কিন্তু কোশ্চেন হবে। আলাদা কিন্তু টাইম মেনশন করা আছে, টোটাল মার্ক থাকবে কিন্তু 150। ওকে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে, দেখে নিয়ে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আচ্ছা দেখো এখানে তোমাদের কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ডিটেলসে কিন্তু বলা রয়েছে তোমাদের কিন্তু প্রপার ভাবে অনলাইনে এসে তোমাদের আবেদন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে, জিএসটি সহ। ওকে, 1000 টাকা লাগবে। এই টাকাটা কাদের লাগছে? এই টাকাটা লাগছে ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এই 1000 টাকা লাগবে। এটা কিন্তু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। ওকে, মেল। আর বাদ বাকি যারা রয়েছে দেখো এখানে এসসি এসটি থেকে শুরু করে দেখতে পাচ্ছ সমস্ত ক্যান্ডিডেট, এসসি এসটি, পিএইচ ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, সমস্ত ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণ বিনামূল্যে, তোমাদের কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এর বেশ কিছু প্রসেস কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 1 নম্বর বলছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, পাশাপাশি রয়েছে পেমেন্ট ফিস পে করতে হবে, স্ক্যান করতে হবে সমস্ত ডকুমেন্টস, তারপর কিন্তু আপলোড করতে হবে ফটো, সিগনেচার থেকে শুরু করে লেফট টাইম ইমপ্রেশন এবং হ্যান্ড রাইটিং ডিক্লারেশন, এই সমস্ত তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে কিন্তু একটা ডিক্লারেশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, এখানে নিজেদের নাম দিতে হবে, তারপরে দেখতে পাচ্ছি ডিটেলস কিন্তু এখানে তোমাদের কিন্তু এই ডিক্লারেশন কিন্তু লিখে দিতে হবে, সাদা কাগজে লিখবে, তারপর স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এবং পাশাপাশি আরেকটা যে বিষয় আমি জানাবো সেটা হচ্ছে এখানে তোমাদের দেখো ডেট ডেট কিন্তু দেওয়া রয়েছে। এর আগেও বলেছি 4/12/2024 থেকে শুরু করে 19/12/2024 লাস্ট ডেট হচ্ছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখো, অফিসিয়াল নোটিশটি বন্ধুরা দেখতে পাচ্ছ বলা আছে জেনারেল, দেখতে পাচ্ছ জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে, একদম সম্পূর্ণ গভর্নমেন্ট বেসিসে তোমাদের কিন্তু নিতে হবে, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি রয়েছে। অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ইন দ্য ডিসিপ্লিনস মেনশনস বিলো অন দ্য ফিল ইন দ্য পজিশন। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রাজুয়েট পাওয়ার যোগ্যতায় শুধু জেনারেল গ্রাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একটি চাকরির অফিসিয়ালি আপডেট, যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এইগুলি তোমাদের এবং সাথে সাথে বন্ধুরা এইগুলি তোমাদের আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।